আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ডাক্তার সিফি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমাদের সুবান জাহাজের দ্বিতীয় দিন। সারাদিন সকাল থেকে কাজ ছিল। এখানে বাংলাদেশের কমিউনিটি অনেক বেশি। কমিউনিটির বাইরে সবাই মিলে একসাথে ব্যাডমিন্টন খেলছে, যারা আপনাদের ঘোরাই দেখায়। বাংলাদেশিদের কমিউনিটির মধ্যে থাকলে অনেক সুবিধা আছে। যেমন আপনার মনে হবে যে আপনি বাংলাদেশের মধ্যেই আছেন। হোমসিক কম হবে, কথাবার্তা বলা, কাজ কাম বা কোনো ধরনের নতুন ইনফরমেশন সহজেই পাওয়া যায়। ঠিক আছে, আপনারা খেলা দেখেন। শর্ট একটু কথা বললাম, ছোট্ট একটু ক্লিপ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সিফি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে পুত্রাজায়া সেকেন্ড ডে, শুক্রবার হয়। আজকে আমরা মসজিদে নামাজ পড়তে আসছি। বাসা থেকে একটা স্টেশন পরেই এই মসজিদটা, মসজিদ আল মদিনা। এখানে শুক্রবার জুম্মার নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তো আগে ভাগে চলে আসছি, যেহেতু অপরিচিত এলাকা। কতক্ষণ লাগবে এটা জানা ছিল না, তো খুব একটা বেশি সময় লাগে নাই। একটা স্টেশন পরেই এই মসজিদটা, এটাই আসা যেত, কিন্তু এখন তো অনেক রোদ বাইরে, এখানকার কড়া রোদে হাঁটা অনেক ডিফিকাল্ট। চিন্তা করলাম সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে আসে ভালো। আর সাবালি ট্রেনে আসার জন্য একটু হাউকাউ করতেছিল। ঠিক আছে, নামাজ পড়ি ইনশাল্লাহ। সেকেন্ড ডে আজকে পুত্রাজায়া। بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Subhanallah, Maha Suci bagi Allah. Alhamdulillah, segala pujian adalah layak untuk Allah. Wa la ilaha আলহামদুলিল্লাহ, আমরা এখনো মসজিদে আছি। এটা মসজিদের একটা প্লেগ্রাউন্ড, মানে বাচ্চাদেরকে নামাজের প্রতি আকর্ষণ করার জন্য কত সুন্দর ব্যবস্থা। মসজিদে এসে খেলে গেছে, তার মানে কি মসজিদের প্রতি একটা আকর্ষণ থাকবে, ভালোবাসা থাকবে। মসজিদে এসে জুতা ছুড়াছুরি, তারপর হচ্ছে চেয়ার ছুড়াছুরি, সেটা না, এটা আকর্ষণ করার বিষয়। শিক্ষার আছে এখানে, শিক্ষণীয় বিষয়। ধন্যবাদ। Tapi mereka di kaum, dia kata sebenarnya mereka marah, mereka faham Allah Tuhan yang satu.
tak boleh faham macam mana nak terima. এই নামাজ শেষ করে আমরা একটা পার্কে আসলাম, স্থানীয় একটা পার্ক, সুন্দর বাচ্চাদের জন্য খেলার জায়গা, প্লেগ্রাউন্ড, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন খেলার জায়গা, নিরিবিলি একটা পরিবেশ। আর এই যে পিছন দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ার মানে আগে এরকম রেসিডেন্টগুলো ছিল, যে কলোনি, এগুলো হচ্ছে মালয়েশিয়ার লোকাল কলোনি। আর এই যে পিছনে ওই যে উঁচা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখন এই ধরনের বিল্ডিংগুলো হয়, আর এগুলো 1900 এই ধরনের বিল্ডিংগুলো হতো। একদম নিরিবিলি জায়গায় সুন্দর পার্ক, সবাই এখানে যারা রেসিডেন্টদের জন্য এখানে অ্যাক্সেস আছে, এরা এসে এখানে সুন্দর এক্সারসাইজ করতে পারে। যান আপনাদের ঘুরায় দেখা দিই, ঘুরায় দেখা দিই। শরীরের সুস্থতার জন্য এরা এই সিটির মধ্যে মধ্যে এরকম করে পার্ক রাখে। এগুলো যেমন এনভায়রনমেন্টের জন্য ভালো, আপনার বিকালে এখানে হাঁটতে আসলে শরীর আর মন দুইটাই ভালো থাকবে। এই জায়গাগুলোতে সাধারণত যারা এখানকার স্থানীয় তারাই আসে, ইউজুয়ালি যারা এখানে এক্সপার্ট তারা সাধারণত এগুলোতে আসে না। ওগুলো বিল্ডিংয়ের মধ্যেই ইনডোর স্টেডিয়াম টাইপের আছে, ওখানে মোটামুটি জগিং করে খেলে। যেমন কালকে আমরা গতকাল এখানে ব্যাডমিন্টন খেলছিলাম, এই যে বিল্ডিংয়ের ওই উপরে বিল্ডিংয়ের ভিতরে আমরা থাকি আর কি। আর ঠিক ওখান থেকে কত কাছে একটা সুন্দর পার্ক, ভিতরে চাইলে ভিতরে খেলতে পারবে, বাইরে এখানে চাইলে এখানে এসে খেলতে পারবে। আলাদা রিজার্ভ করতে হয় এরকম কোনো দরকার নাই, এসে খেলতে পারবেন। আর এখানে একটা বাস্কেটবলের মাঠ। এর উপরে দেখা যাচ্ছে এটা এমআরটি লাইন। আসলে মেন উদ্দেশ্য হচ্ছে আমি এই জায়গাটাতে আসছি, ওই অ্যাপার্টমেন্ট কন্ডো থেকে এই এলাকাটা দেখা যায়। এটাকে বলে হচ্ছে কোর্ট 10 এলাকাটা। তো কোর্ট 10 এলাকায় বাসায় বাসায় হেঁটে হেঁটে বাসা কিছু ভাড়া পাওয়া যায়। তো এগুলো আপনাদের একটু দেখাচ্ছি। আর এটা হচ্ছে কোর্ট 10 এলাকার পার্ক। আপনাদের দেখাচ্ছি যে বাসা ভাড়াগুলা কিভাবে এখানে বাসার সামনে সামনে এজেন্ট ছবি সহ আপনার কন্ট্যাক্ট নাম্বার সহ এখানে সাইনবোর্ডের মতো ভাড়া হবে, সেল হবে, এরকম করে লেখা থাকে। তো ছবি দিয়ে দেবো আমি। আর পাশাপাশি এখানে একটা টিউশন আছে, স্কুল মানে দেখি আর টাইপের। তো বাসা ভাড়ার যেটা ওটা ছবি দিয়ে দেবো।
আপনারা যদি কেউ এই এলাকায় এসে বাসা ভাড়া নিতে চান ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ডিরেক্ট এজেন্টের নাম্বারও দেওয়া আছে আর ওনারের নাম্বারও দেওয়া আছে। এগুলো বিক্রিও হয়। আর বিক্রি হওয়ার জন্য যে মালয়েশিয়ান আপনার সিটিজেনশিপ হইতে হবে এরকম না, যে কেউ কিনতে পারবে। আপনি ট্যুরিস্ট ভিসা এসেও এখানে বাড়ি কিনতে পারবেন টাকা দিয়ে। আর এই জায়গাগুলা কেউ পার্সোনালি ওন করে না, রাজার কাছ থেকে লিজ নিতে হয়। যে কোম্পানি এই যেগুলো বিল্ড করছে বাড়িগুলো, এগুলো রাজার কাছ থেকে লিজ নিচ্ছে, 100 বছরের জন্য লিজ নেয়, তারপরে এই বাড়িগুলো বানায়। তো সুবিধা অসুবিধা দুইটাই আছে। এখানে তো মালিকানা যেহেতু ওরা হতে পারে না, তো মানুষ বাসা করবে কীভাবে? রাজার কাছ থেকে লিজ নিয়ে করবে। আর রাজা চাইলে যে কোনো কিছু করতে পারে, আপনাকে রাখতে পারে, আপনাকে যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে। তবে ইউজুয়ালি এরা অমানসিক হয় না। দেখতেছেন তো এদের আচার আচরণ, এরা মানে ইনহিউম্যান কোনো ক্যারেক্টারিস্টিকের মধ্যে দেখবেন না। ঠিক আছে, পার্কটা ঘুরে ঘুরে দেখাইলাম। আর আপনাদের বিক্রি করার ওটা একটু দেখা দিচ্ছে যে এইখানে এলাকার নাম হচ্ছে সুবাং জায়া স্টেশন, যেটা এমআরটি লাইন, সেই স্টেশনের নাম ওয়াসাং স্টেশনে নেমেই স্টেশনের ঠিক অপোজিট দিকে যে এই রেসিডেন্সিয়াল এরিয়া, এটার নাম হচ্ছে কোর্ট 10। এখানে আসার পর ঠিক পার্কের অপোজিটে একটা বাসা বিক্রি হচ্ছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, চাইনিজ। আপনারা যোগাযোগ করেন নাম্বারে। এই যে এমআরটি লাইনে ট্রেন চলতেছে। বাংলাদেশি, ইন্ডিয়ান যারা বেগম পাড়া খুলতে চান এখানে এসে বেগম পাড়া খুলতে পারেন। এই যে এই বাসাটা বিক্রি হবে। এই বাসাটা এই যে সাদা অংশ, যেটি উপরতলা যেটা সাদা অংশ, নিচতলা যেটা সাদা অংশ, এই বাসাটা সেল হবে। আপনারা এটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিরেক্ট ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে থার্ড ডে সুবাং জায়া। আমরা KLCC যাচ্ছি, টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। ইনশাল্লাহ দেখা হবে। Ja,
আমরা এখন কেএলসিসির ভিতরে, ক্রিসমাস হাইপ প্লাস স্যাটারডে সানডে উইকেন্ডের কারণে মানুষ আর মানুষের ঢল নামছে। এটা হচ্ছে কেএলসিসি টুইন টাওয়ার। এর ভিতরে মনে হচ্ছে ক্রিসমাসের জন্য মানুষ, সারা পৃথিবীর মানুষ এখানে চলে এসেছে। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর
শেষ পর্যন্ত ওইখানেই যাইতে হবে। ঢেউ খেলানো আসসালামু আলাইকুম, আমি ডক্টর সুফি। আজকে চতুর্থ দিন সুবাং জায়তে। তো অনেকগুলো বাসা দেখলাম, এর মধ্যে একটা বাসা অ্যাপার্টমেন্ট নিচ্ছি আজকে দেখতে যাওয়ার কথা। 11:30টার সময় অ্যাপার্টমেন্ট। তো যেখান থেকে যাচ্ছি সুবাং থেকে, ওই জায়গাটার নাম হচ্ছে সারডাং। তো প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। তো মেট্রোতে যাচ্ছি, ভাবলাম যাওয়ার পথে আপনাদের সাথে কিছু কথা বলি। এখানে বাসা নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় দেখতে হয়, যে যেখানে নিচ্ছেন সেখানে এমআরটি লাইন বা যে মেট্রো লাইন, যেগুলো বাংলাদেশের মেট্রো বলি, এখানে এমআরটি লাইন বা এলআরটি লাইন, র্যাপিড কেএল এগুলো আছে কিনা, থাকলে একটু মুভমেন্ট করতে ইজি। পাশাপাশি ডিপোজিট, বাস মান্থলি ভাড়া কত নেবে, তারপরে কয়জন টেনেন্ট থাকবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করতে হবে। এই বিষয়গুলো সবগুলো মাথায় রাখতে হয়। আর দেখতে যাওয়ার জন্য প্রথমে অনলাইনে নক করে পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে দেখে আসতে হবে। তো এখান থেকে যে পুত্রাজা থেকে বা যেখানে ছিলাম পাওয়াসাং, যে স্টেশন থেকে প্রথমে যাইতে হচ্ছে পুত্রা হাইটস। পুত্রা হাইটস থেকে ট্রেন চেঞ্জ করে সাংহাই বাগি, নাম বলে গেছি, সাংহাই বাগি থেকে তখন আবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে। ওই জায়গাটার নাম হচ্ছে সারডাং। তারপরে একটু হাঁটলে বাসা। তো যে এজেন্ট নক করছে, যে লোকেশন দিয়ে দিচ্ছে, অনুযায়ী যাচ্ছি। তো দেখে আসি বাসাটা কেমন, আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে। মেট্রো রেলের নেটওয়ার্ক মানে বিশাল বড় নেটওয়ার্ক। ভালো লাগতেছে জিনিসটা, ঘুরতে মজাই। এখন আসছি দেখা যায়, এখন আসছি হচ্ছে সাংহাই বেশি। কোথায়? এই যে উল্টা দেখা যাচ্ছে সাংহাই বেশি আসলাম। সাংহাই বেশি থেকে যাব হচ্ছে এই সারডাং রায়া সেলাতাং, বুঝছো? সারডাং এক বলি সারডাং, সারডাং থেকে 2টা আছে, সেরডাং। এটা না, এটা নামতে হবে। ইজি ব্যাপারটা, কোনো ব্যাপার না। আমার একটু মনে হচ্ছিল প্রথমে পারবো কিনা যেতে, মেন হচ্ছে ওটা। ওরা দেখলাম যে না, এটা ইজি পিজি। মেট্রো রেলগুলা, স্টেশনগুলো সুন্দর, নাইস। আর এটা মজার জিনিস দেখাই। আপনি যে ইয়েলো লাইনে আছেন, এটা আমি ইয়েলো লাইনে আসছি এখন। এই যে ইয়েলো কোনটা, এই যে এই ইয়েলো লাইন এখানে আছে। এই লাইনটা হচ্ছে ইয়েলো, এই লাইন এখন আছে। ইয়েলো লাইন, জিনিসপত্র ইয়েলো, তার মানে কি আপনি ঠিকই আছেন, কোনো কনফিউশন নাই। প্রথমে একটু কনফিউশনটা আমি হয়েছিলাম।
যাই হোক, এটা হচ্ছে কি ওই দিকে নিচে একটা স্টেশন আছে নিচতলায়। আমি ভাবছি ওটাতে পার হয়ে বলে নিচে একটা ট্রেন লাইন আছে ওইটা। পরে দেখি না, আমাকে এক্সিটই নেওয়া লাগে নাই, ওটা ভিতরে এসে উপরতলায় একটা স্টেশন। ওকে যাই। দেড়টায় যাওয়ার কথা ছিল, হিসাব করতে করতে অলরেডি 2টা বাজে, বা যেটা যেটা না তো 11:30টায় যাওয়ার কথা ছিল। তো এইসব পেজগি মারতে মারতে অলরেডি 12টা বাজছে। তা আমি ওরা বললাম, তা আমি পেজগিতে পড়ছি, তাহলে এক কাজ করি একটু পরে যাই। তো সে বলে আমি তো 12টা পর্যন্ত থাকবার পর থাকবো না। তখন বললাম তাহলে কী করা যায়, 2টার পর আসে, ভালো, বেশি সময় পেলে ভালো, যেহেতু পেজগির মধ্যে পড়ছি। তো সমস্যা নাই, ওটা 2টায় টাইম দিচ্ছি, 2টার দিকে আসবে আবার। তখন আমি আগাই, আপনাদের সাথে কথাবার্তা বলি। ম্যাপ, গুগল ম্যাপ, তারপরে স্টেশনে সাইনেজ, এগুলো দেখেই চলাফেরা করা যায়। হারাই যাওয়ার সম্ভাবনা নেই, হারাই যাবেন কোথায় দুনিয়াতে? আপনি যদি চান যে আমি হারাই যাব, চাইলেও পারবেন না। এখন এত সব কিছু ইজি হয়েছে, আগে তো কাগজের ম্যাপ নিয়ে মানুষ ঘুরতো, এখন মোবাইলে চার্জ শেষ হলে সমস্যা আছে। এর আগ পর্যন্ত আপনি ঠিক আছেন, চার্জ শেষ হলেও তারপরে যে স্টেশনের যে ম্যাপ দেওয়া আছে ওই দেখে দেখে যাওয়া যাবে। এখন এখানে লেখা নাই যে কতক্ষণ পরে ট্রেন আসবে, তবে ওই যে আছে, হ্যাঁ আছে আছে, ওই টিভিগুলোতে আছে, ওই যে টিভিগুলোতে আছে। আর 3 মিনিট পর আসবে। ঠিক আছে, বাই বাই। তো সাডাং জায়গাতে নামবো। Stesen berikutnya, Serdang Raya Selatan. Next station, Serdang Raya Selatan. উচ্চারণ হবে সারডাং রায়া সেলাতান। ঠিক আছে, মেনে নিলাম। ওই যে নেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের সন্ধানে আসছি। এই বিল্ডিংয়েই বাসা দেখতে আসছি। সুন্দর এলাকাটা, নাইস, একদম মেট্রোর পাশে, কোনো ঝামেলা নাই। দেখি যে বাসাটা কেমন।
মাশাআল্লাহ, এলাকাটা নাইস, সুন্দর পাহাড়ের ভিউ আছে। পাশাপাশি এখানে খাবার দাবার রেস্তোরাঁ দিয়ে ভরা। মাশাআল্লাহ, সুন্দর এলাকা, পছন্দ হয়েছে এলাকা। এখন এই বাড়িওয়ালার সাথে কথা বলে আর একটা জিনিস দেখতে হবে, এখানে বাজারঘাট কেমন আছে, মাইডিন টাইডিন আছে কিনা, জায়েন্ট আছে কিনা, এগুলো দেখতে হবে। Confirm with your wife first. Camel are very choosy, so I have This one, if you don't want, you just throw. This one is last tenant, last tenant. it's good. No Last tenant, last tenant one. Working, we're working. working. Uh, And she always asks me for washing machine and aircon. It's it's cold. it's cool. It's cool. So you service yourself, Hmm. and then at the end, no need to service back to the owner. Okay. It's very fair one. We don't service for you, you don't need to service for us. Okay. If we service for you, we need to service for you. It's cool, lah. It's cool working. Okay. That's already water heater working. Working, huh? Working lah. Water heater working. Very hot. No rain. You are born in Malaysia, huh? Yeah. Oh, sorry. Yeah, I feel lucky I bought it. Really, I always tell. If I born in Pakistan. LCC, 7 stations. 7 only, huh? 7 only, 6 go to TRX. And what is the jogging trail? Huh? Jogging trail? Jogging train, what jogging train? No, where? No have? Don't have jogging, no. You put. Yeah, they can come. You can put some bread and then there are a lot of fish there. Oh, can I fishing there? No lah. No. But this one got lah, illegal fishing. Oh. A lot of people illegal fishing. Then you see the motorcycle, the lorry there. Mm-hmm. Yeah, the illegal fishing lah. Oh, They park there, then illegal fishing there. but the park is very big. Yeah. This one is this lake. আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সুফি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে 5th ডে সুবাং জায়া। তো আজকে আবার একটা বাসা দেখতে যাচ্ছি। এটাও আগের এলাকার কাছাকাছি সারডাং, তবে এটা রাস্তার অপোজিটে আরেকটু দূরে আর কি। ওখান থেকে যে স্টপে আগে নামছি তার আগের স্টপে নেমে আর একটা পাবলিক ট্রান্সপোর্ট বাস আছে ভিতরে রেসিডেন্সিয়াল এলাকাতে ড্রপ আউট পিক আপ করার জন্য। তো ওখানে যাব। তো লোকটার সাথে টাইম দেওয়া ছিল 4টার দিকে। হঠাৎ সে বললো যে আপনি আগে আসতে পারবেন। তো চিন্তা করলাম আগে কাজটা সেরে ফেলি, সন্ধ্যা করে লাভ নেই। তো এখনও বের হয়ে গেলাম। এখন আসছি ওয়াওয়াসাং স্টেশনে। এখান থেকে যাব পুত্রা হাইটস থেকে সাংহাইবাসী থেকে উত্তমা না কি ধরো নাম দাঁড়ান, ইয়েলো লাইন, হ্যাঁ, সারডাং রায়া উত্তমা। তো হ্যাঁ, নামার পরে বাস একদম বাসার সামনে নামা দিবে। লেটস কন্টিনিউ।
আমি যে বাসাগুলো দেখতে যাচ্ছি এই ধরনের, যে পিছনে যে বাসাগুলো আছে এরকম, অথবা এরকম হতে পারে, আমি শিওর না। আমি তো ফ্ল্যাটের ছবি দিচ্ছি, বাসাটা সেরকম যে ওয়াওয়াসাং। এটা আপ স্ট্রিমে যাচ্ছে, আমি যাব হচ্ছে ডাউন স্ট্রিম, আর এদিক থেকে আসবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ট্রেনগুলা সব অটো পাইলট, সেন্টার থেকে এগুলাকে রান করা হয়। একটা হাব আছে, ওখান থেকে সব ট্রেনগুলোকে ম্যানলেস অপারেটিং সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করে, একদম অন টাইমে চলতে পারে। এই জন্য হিউম্যান টাচ থাকলে তো প্রতিবারই আলাদা আলাদা হবে। আর আমার নেক্সট ট্রেন আসবে হচ্ছে 4 কোচের একটা ট্রেন আসবে, অ্যারাইভ উইদিন 2 মিনিট। দুই মিনিটের মধ্যে আসবে। তো এখন হয়ে যাক প্রমাণ তাদের টাইম 2 মিনিটের মধ্যে আসে কিনা। আমি ভিডিওটা অন রাখবো, এলাকাটা একটু দেখাই। এই যে 2 মিনিট একটু ফুটিং ফাটিং ভিডিও করি স্টেশনটা। এগুলো হচ্ছে র্যাপিড কেএলের আন্ডারে এই ট্রেনগুলা। এটাকে র্যাপিড কেএল থেকে নামবো, নামার পরে উঠবো হচ্ছে ওই লাইনটার নাম সাংহাই বাসিতে নামবো। এই লাইনটার নাম জানি না, হাইটস এস মনে হয়, পিএস লাইন, বিজ্ঞা কিছু একটা হবে। এই যে এই বাসাটাতে আছি আমি এখন, এই বাসাটাতে আছি। এখান থেকে মুভ করে চলে যাবো। জায়গার নাম হচ্ছে দেখছেন ঠিক 2 মিনিট, এখনো 2 মিনিট হয়নি। ট্রেনের সামনে দাঁড়িয়েছি, ট্রেন চালাই। বাবা কি টানতেছে, কোনো মানুষ চালায় না। মানুষ তো চালায় না বললে ভুল হবে। এগুলো চালানোর সিস্টেমটা কি, প্রথমে একজন মানুষ কোন জায়গায় কত স্পিডে যাবে এটা ফিক্সড করে দিচ্ছে, তারপর সফটওয়্যার সেভ হয়েছে, তারপরে অটো পাইলট রান করে দিচ্ছে, ঠিক সেই জায়গায় এসে সেরকম স্পিডে যাচ্ছে। তার মানে একবার একজন মানুষ চালাই দিচ্ছে, সেইটা কপি পেস্ট করছে, কোথায় কোথায় কত স্পিড থাকবে সেভ হয়েছে ইনফরমেশনটা, পরে রিপিটেড ওই ইনফরমেশনটা ফলো করতেছে। আলটিমেটলি মানুষের ইনভলভমেন্ট ওই যুগে সফটওয়্যারটা বানাইছে,
আর সেভ করে রাখছে। আজকে রাস্তাঘাট ফাঁকা, ক্রিসমাস চলছে তো। ভিডিওটা রাখি, জুম করে দেখতে Yes, let's see. Run. এটা কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। করে দেখলাম আর সামনে বন্ধ হয়ে চলে গেল। সানাং উত্তমা রায়া, এখান থেকে বাসে উঠলাম, দেখাচ্ছে 20 মিনিট লাগবে। বাম বাম বাম, লেটস গো। এই কার্ড দিয়ে বাস ট্রেনের ভাড়া দিলাম, এই কার্ড দিয়ে বাসের ভাড়া। এই যে মেশিনে টাচ করলেই বাসের ভাড়া, ট্রেনের ভাড়া সব একসাথে। কার্ডটা বানাচ্ছিলাম 1 বছর আগে।
সামনে একটা পুল আছে। I have to move. If I move early, if any problem within 1 week. The full famous center I can keep it again. Okay, okay. Brother. Station. Sungai Bersih. Interchange station with LRT Sri Petaling Line.